হ্যালো বন্ধুরা, জবা গাছে পোকামাকড় তাড়াবার ওষুধ সহজ পদ্ধতিতে আপনার বিনা খরচে অবশ্যই পোকা দূর হবে। এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই শিখতে পারবেন বিনা খরচে। এবং যে বাড়িতে আমাদের রান্না করে খাওয়া হয় সেই রান্না করার জিনিস কিন্তু অবশ্যই আপনাদের দিতে হবে, তাহলে খুব সহজের মধ্যে এইসব ধরনের পোকাগুলো অবশ্যই চলে যাবে। জবা গাছের ফুল কিন্তু খুব সুন্দর হয় এবং জানি না যে কার বাড়িতে এত সুন্দর ফুল হয়। তো বন্ধুরা, ভালো গাছের মধ্যে যদি আমাদের ডগার অংশটা যদি পোকা লেগে যায়, নষ্ট করে দেয় পাতাগুলো, এবং ফুল যখন হয় ফুলে যখন ডগাগুলো কেটে দেয়, যখন নিচেতে পড়ে যায় না, খুব আফসোস লাগে। সেই জন্য বলবো আপনারা এই ভিডিওটা প্রথম থেকে দেখুন, তাহলে অবশ্যই আপনারা শিখতে পারবেন। বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি, যখন কাটিং থেকে গাছ যখন একটু বড় হবে তখন আপনাদেরকে কি করতে হবে, খুব সুন্দরভাবে জলের স্প্রে প্রথমে করতে হবে, যেন পাতাতে যেন না ময়লা লেগে থাকে এবং যে ধুলোবালি থাকবে সেই ধুলোবালিগুলো যেন হাঁটিয়ে যায়। তারপর আমাদের যেটা করতে হবে, এগুলো যতটা পারবেন আস্তে আস্তে করে লড়িয়ে ছাড়িয়ে দিতে পারলে আরও ভালো হবে। মানে যে একটু যদি ছাড়িয়ে দেন বা লড়াছড়া যদি করে দেন, তাহলে কিন্তু যে আমরা ওষুধটা দেবো খুব তাড়াতাড়ির মধ্যে অ্যাকশন নেবে। তো বন্ধুরা, 6 থেকে 7 দিনের মধ্যে এর পোকাগুলো মারা যাবে এবং এখান থেকে হেঁটে যাবে। তো আমাদের গাছটা তখন খুব সুন্দর উপর দিয়ে উঠবে। তারপর আমাদের যে ফুল হয় সে ফুলগুলো কিন্তু খুব নষ্ট করবে না এবং খুব সুন্দর হবে। তো ভিডিওটা দেখতেই পাচ্ছেন, এইখানের মধ্যে আমার কিন্তু কটা গাছে কিন্তু ভালোই পোকা লেগেছে। বন্ধুরা, এবার আমরা কাজের কথা আসবো। বন্ধুরা, প্রথমে আমরা বলে রাখি যে প্রথমে আপনাদের যে বাড়িতে গুঁড়ো হলুদ পাওয়া যায় বা প্যাকেট হলুদ পাওয়া যায় দোকান থেকে, সে হলুদ কিন্তু অবশ্যই আপনার বাড়িতে থাকা দরকার, কারণ সেই হলুদ কিন্তু আপনাদের রান্না করা হলুদ আমরা কিন্তু 2 থেকে 3 চামচ নিয়ে নেবো ভালো করে। তো প্রথমে নিতে হবে আমাদেরকে একটা কাঁচের গ্লাস বা যে কোনো আপনারা নিতে পারেন, মগে আর কিছু নিতে পারেন। বন্ধুরা, আপনার বাড়িতে যদি মগ থাকে মগও কাজে লাগবে, মগেও যদি দিতে পারেন তাও হবে। অবশ্যই আমাদের জলটা খালি ঘোলা হলে হবে, কিন্তু আমাদের যে হলুদটা আছে এখন সেই হলুদটা কিন্তু অবশ্যই 2 চামচের মতো লাগবে কিংবা 3 চামচ, যেন বেশি মোটা হয় না। কিন্তু আমরা যেটুকু নেবো আমরা পরিমাণে নেবো, তাহলে জলটা খুব তাড়াতাড়ির মধ্যে আমাদের ঘুলতে হবে। এবার প্রথমে বলে রাখি, আমাদের 1 চামচ কিংবা 2 চামচ নিতে হবে কিংবা 3 চামচ আপনারা নিতে পারেন। যেরকম ধরনের গাছ হবে আপনারা সেরকম হিসেবে আপনারা নেবেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে আমাদের অবশ্যই কাজ হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাঁচের গ্লাস নিয়েছি, 1 গ্লাস আপাতত দিলাম এখন। তারপর আমার দেখতে পাচ্ছেন হলুদটা উপরে পুরো ভেসে আছে। তো এখন আমি লেড়ে দেবো হালকা করে, তাহলে খুব তাড়াতাড়ির মধ্যে জলটা তো পুরো পাইল হয়ে যাবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার জলটা কিন্তু পুরো হলুদ হয়ে গিয়েছে। এবারে এটা আমরা বেশি পাতলা করব না, পাতলা করলে আপনারা বুঝতে পারবেন যে পাতলা হয়েছে। পাতলা বেশি করা যাবে না এবং দেখতে পারবেন চামচ যখন তুলবেন এইভাবে, তখন কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে জলের মতন লাগছে। তখন কিন্তু আমাদেরকে অবশ্যই জানতে হবে যে আর 1 চামচ দিলে অবশ্যই খুব সুন্দর হবে। তো দেখতে পাচ্ছেন আমি আমার 1 চামচ দিলে নেবো, তাহলে কিন্তু জলটা একটু মোটা হয়ে যাবে। হলুদ যে জলটা ঘুলেছি ভালোভাবে, সেই জলটা কিন্তু একটু মোটা হলে খুব সুন্দর লাগবে। গাছে যখন দেবো আমরা তখন কিন্তু মোটা হয়ে লেগে থাকবে, তখন পোকামাকড় দূর হতে বাধ্য হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু দিবার মতন হয়ে গেছে। এখন এটাকে আমি আর দেবো না, পাইল করবো না, এবং এটাকে আমি এখন এবারে গাছের মধ্যে দেবো। দেখতে পাচ্ছেন যত ঘুলবেন তত কিন্তু জলের মতন পাতলা হবে। বেশি নড়াচড়া করবেন তাহলে খুব তাড়াতাড়ির মধ্যে খোলা হবে। এবং এটাকে আমি এখন গাছের উপরে ভালোভাবে যেখানে অংশটা আমাদের পোকা লেগেছে বেশি, সেখানে অংশটা ভালোভাবে ভিজাতে হবে এবং গোটা গাছটাতে ছড়িয়ে দিতে পারেন এবং গাছে স্প্রেও করতে পারেন বা ছিপছিপ করে দিতে পারেন, যেন গোটা পাতার মধ্যে যে পোকা লেগেছে সেইখানটা ভালোভাবে দিলে অবশ্যই কিন্তু দূর হবে। তো দেখতে পাচ্ছেন জলটা কিন্তু আমার খুব সুন্দর খোলা হয়েছে এবং এই জলটা আমি ভালোভাবে এবার গাছের মধ্যে দেবো, তাহলে কিন্তু আমাদের খুব তাড়াতাড়ির মধ্যে পোকাগুলো দূর হবে 7 দিনে কিংবা 6 দিনের মধ্যে। তো আপনারা এরকমভাবে দিবেন, তাহলে কিন্তু খুব সুন্দর হবে। এবং দেখতেই পাচ্ছেন গাছটা কিন্তু আমার ঠিক হলুদ টাইপের লাগছে। এখন এইভাবে কিন্তু দেন, খুব তাড়াতাড়ির মধ্যে অবশ্যই পোকা দূর হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যেখানে পোকার অংশটা আছে সেখানে কিন্তু অবশ্যই আমাদেরকে বেশি করে দিতে হবে, কম পরিমাণে দিলে চলবে না, বেশি করে দিতে হবে। বেশি করে দিলে অবশ্যই আমাদের খুব তাড়াতাড়ির মধ্যে কাজ হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখন আমি যেখানটা দিচ্ছি এখন সেখানে কিন্তু কম পরিমাণে খুব সুন্দর লাগছে এবং খুব মোটা পান দিলে অবশ্যই পোকাগুলো দূর হবে। আর এই যে হলুদ আছে আমাদের, হলুদ কিন্তু অনেক গুণাগুণ আছে, হলুদে আমাদের অনেক উপকার। হলুদ কিন্তু আমাদের গাছের পক্ষে খুব সুন্দর কাজ করে এবং আমরা হলুদ দিয়ে বেশি ব্যবহার করি। বন্ধুরা, হলুদ কিন্তু অবশ্যই আপনাদেরকে বলে রাখি যে ব্যবহার করুন, আপনারা খুব সুন্দর সফল হবে এবং কাজও খুব সুন্দর করবে, খুব তাড়াতাড়ির মধ্যে পোকা দূর হবে। বন্ধুরা, আপনারা এরকম ব্যবহার করুন, তাহলে হলুদের মধ্যে কি ডিফেক্ট আছে তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন, অবশ্যই শিখতে পারবেন। তো হলুদ তারপরের দিন এবার আমরা দেখবো যে এটা আমরা 6 থেকে 7 দিনের মধ্যে কীরকম গাছটা হয়েছে। বন্ধুরা, এটা কিন্তু এখন আর জল দেওয়া যাবে না, স্প্রে করা যাবে না। তো আমাদের এটা এখন লেগেই থাকবে হলুদটা, তখন ঠিক 6 থেকে 7 দিনের মধ্যে খুব তাড়াতাড়ির মধ্যে অবশ্যই খুব তাড়াতাড়ির মধ্যে পোকা দূর হবে। তো এখন আমি এসছি, দেখতে পাচ্ছেন 6 দিন পর কিন্তু এসছি। 6 দিনের মধ্যে কিন্তু আমাদের গাছটাতে পোকা নেই, কিন্তু পোকাগুলো অবশ্যই দূর হয়েছে। গুণাগুণ খুব সুন্দর এবং গাছের পোকামাকড় দূর করার জন্য খুব তাড়াতাড়ির মধ্যে সাহায্য করে। এবং দেখতে পাচ্ছেন গাছের কিন্তু কালার খুব সুন্দর খুলেছে এবং গাছের যে পোকামাকড় ছিল সে পোকামাকড়গুলো দূর হয়েছে। তো দেখতে পাচ্ছেন কিন্তু আমার গাছে কিন্তু এখন আপাতত রোগ নেই। রোগ যখন ছিল তখন কিন্তু অবশ্যই খুব গাছটা খারাপ লাগছিল দেখতে।
তো এখন গাছে কিন্তু রোগ নেই বলে খুব সুন্দর লাগছে। গাছটাতে কিন্তু যত পোকামাকড় ছিল সব কিন্তু হেঁটে গেছে। বন্ধুরা, আপনার বাড়িতে যদি জবা গাছ খুব সুন্দর হয়ে ওঠে তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে হলুদ ব্যবহার করতে হবে। হলুদ যদি ব্যবহার করেন তাহলে খুব তাড়াতাড়ির মধ্যে অবশ্যই আপনাদের যে পোকাগুলো লেগেছে, যে ডগাগুলো খেয়ে নিয়েছে ফুলের, খুব তাড়াতাড়ির মধ্যে অবশ্যই আপনাদের কাজ হবে। তো আপনারা চেষ্টা করুন, হলুদ ব্যবহার করুন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে এই অবস্থায় গাছগুলা সফল হবে এবং খুব সুন্দর হয়ে উঠবে গাছটা। তাহলে আপনাদের যে ফুলে বারবার পোকাটা কাটছে সেটা কিন্তু অবশ্যই দূর হবে। তো আপনাদেরকে বলে রাখি যে আমাদের গাছটা পোকা লাগছে, সে পোকা লাগলে কিন্তু অবশ্যই আমাদের তাড়াবার জন্য এই হলুদ ব্যবহার করি বলে গাছটা খুব সুন্দর আছে। আপনারা যে কষ্ট করে গাছটা বাঁচান বা গাছটা খুব সুন্দর ফুল আনার জন্য ব্যবহার করেন, পরিচর্যা করেন, সে ফুলে যদি অবশ্যই যদি পোকা লাগে তাহলে দেখতে খুবই খারাপ লাগবে। তো সেই জন্য আপনাদেরকে বলে রাখবো যে হলুদ ব্যবহার করলে আপনাদের গাছটা কিন্তু খুব সুন্দর উঠবে এবং গাছে ফুলও ভালো পাবেন, তাহলে পোকাটা এত কাটতে পারবে না। তো আপনাদেরকে বলে রাখি, যত কিন্তু ছোট গাছ হবে অবশ্যই ডগগালা কাটবেন। যাদের টবে লাগান, ডগগালা কাটলে যত ঝাড়ালো হবে তত কিন্তু আমাদের ফুল বেশি পাবো। এবং গাছে খাবার হচ্ছে যে আমাদের জবা গাছ আছে, নিমখোল অবশ্যই দিতে হবে, সরষা খোল, সরষা পানি জল যে মিক্স করে দিতে পারেন। এবং গাছে যদি ডিএপি হালকা দিতে পারেন তাহলে গাছে কিন্তু সবুজ কালারটা পাবেন এবং খুব সুন্দর লাগবে গাছটা। তো অবশ্যই আপনাদেরকে জানতে হবে যে আমাদের মাটিতে যত খাবার ভালো রাখবো তত কিন্তু গাছে খুব সুন্দর ফুল পাবো। আর আপনাদের যদি গাছে পোকা লাগে তাহলে অবশ্যই আপনাদেরকে হলুদ ব্যবহার করুন, তাহলে গাছটা খুব সুন্দর হবে এবং ফুলও ভালো পাবেন। তো বন্ধুরা, গাছটা কিন্তু খুব সুন্দর করার জন্য আপনাদেরকে অবশ্যই কিন্তু পরিচর্যা ভালোভাবে করতে হবে, তাহলে কিন্তু আমরা গাছ ভর্তি ফুল পাবো। তো প্রথমে বলে রাখি, আমরা যে হলুদ ব্যবহার করলাম, হলুদের শেষে ভিডিওটা দেখবেন, একবারে শেষে ভিডিও শেষে, তখন কিন্তু অবশ্যই আপনাদের লেখাটা তো বুঝতে পারবেন যে কী কী লেখা আছে, অবশ্যই আপনারা শিখতে পারবেন। ওই পড়াগুলো একটু দেখে নেবেন, বাংলাতে লেখা আছে, খুব তাড়াতাড়ির মধ্যে অবশ্যই আপনাদের কাজ হবে। বন্ধুরা, নার্সারিতে যে গাছগুলো স্প্রে করা হয় সেই গাছগুলো খুব সুন্দর থাকে, গাছ ছোটোর থেকে খুব তাড়াতাড়ির মধ্যে ফুল ফুটে যায় এবং গাছে খুব তাড়াতাড়ির মধ্যে লম্বা হয় এবং গাছটা খুব সুন্দর সবুজ থাকে। তো গাছে কিন্তু পোকামাকড় লাগে না, ভালো দামি স্প্রে করা হয় বলে খুব তাড়াতাড়ির মধ্যে কাজ হয়। তো আপনারা যখন স্প্রে করতে পারেন না তখন কিন্তু আপনারা অবশ্যই জানতে হবে এইভাবে কিন্তু লাগান, খুব তাড়াতাড়ির মধ্যে অবশ্যই কাজ হবে। তো বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি, যে কোনো মগে আপনারা হলুদ ঘুলে পরে গাছে খুব সুন্দর করে দিন, তাহলে গাছটাও খুব সুন্দর হবে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন আর একটা লাইক দিয়ে দেবেন। আর আপনার বন্ধুর বাড়িতে যদি গাছ যদি নষ্ট হয়ে থাকে তাহলে এবং এই ভিডিওটা প্লিজ শেয়ার করুন। আপনার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে বলবেন। আর এইসব ভিডিও পেতে আপনাদেরকে অবশ্যই বলে রাখি যে কম খাবারের মধ্যে, কম পরিচর্যার মধ্যে গাছটা খুব সুন্দর ভালো করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে বলবেন। বন্ধুরা, এতটা ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক মারবেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব।